কানাডায় দাবানল এখনও নিয়ন্ত্রণের বাইরে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ব্রিটিশ কলম্বিয়া ও নর্থ ওয়েস্ট অন্টারিওতে। আগুনের কারণে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের ধোঁয়ায় টরন্টো সহ উত্তর আমেরিকার বিভিন্ন শহরে বাতাসে বিষাক্ত ধোঁয়া মিশে যাওয়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। কানাডার দাবানলের ধোঁয়া প্রতিনিয়তই যুক্তরাষ্ট্রের বাতাসের সাথে মিশে সেখানকারও বায়ুমানের চরম অবনতি করেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা। এরই মধ্যে রবিবার আবারও কানাডার দাবানলের জন্য স্থানীয় সরকারের গাফিলতির অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রেও অন্তত ১৩টি অঙ্গরাজ্যের বিভিন্ন জায়গায় বড় দাবানলই সক্রিয় আছে ৭৮টি। বনাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে হাজারো ফায়ার ফাইটার। জাতীয় পর্যায়ে জরুরি অভিযান চালানো হলেও ঝোড়ো হাওয়া আর শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হচ্ছে। ইউরোপের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি স্পেনে। এরই মধ্যে স্পেনের মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল। পুড়েছে ৯,০০০ হেক্টর জমি। ১৬টি অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। আন্দালুসিয়া অঞ্চলে দাবানলে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে। ফ্রান্সেও আগুন নেভানোর সময় মৃত্যু হয়েছে এক স্বেচ্ছাসেবী দমকল কর্মীর। দেশটিতে দাবানলে পুড়েছে ১৮০ হেক্টর জমি। জলবায়ু পরিবর্তন ও শক্তিশালী এল নিনোর প্রভাবে চলতি বছরের প্রথম কয়েক মাসেই বিশ্বজুড়ে দাবানলে প্রায় ১৫ কোটি হেক্টর জমি আগুনে পুড়ে গেছে, যা সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ রেকর্ড। আরাফাত ইসলাম, ৭১।